হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মূলত সিবিআরের মেনটেনেন্স নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমার সিবিআরটা ৬,০০০ প্লাস রান করা হয়েছে। এই ৬,০০০-এর মধ্যে আমি কিছু বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে এটা একটা মেনটেনেন্স আমি সেট করে নিয়েছি, যেটা আমি অলওয়েজ করি, প্রতি উইকেন্ডে করি আমি এটা। তো সেটা আপনাদের সাথে শেয়ার করি, যারা সিবিআর ইউজার আছেন বা যারা নিউ বাইক নিয়েছেন ওদের জন্য হেল্পফুল হবে। এই হচ্ছে আমার কিছু ইম্পর্ট্যান্ট কিটস যেগুলো আমি ইউজ করি। এটা আসলে আমি এখন সার্ভিস সেন্টার থেকে আপনার এটা চেঞ্জ করে নিয়ে আসছি। এয়ার ফিল্টার আমি 6,000-এ একবারই চেঞ্জ করেছি। দেখেন এটার অবস্থা একদম ব্র্যান্ড নিউ। এইটাই স্টক, যেটা এটাই লাগাইছি। আর যেগুলা অন্য ব্র্যান্ডেড থাকে, লাইফ টাইম থাকে, এগুলো আমি ইউজ করি নাই। আর এটা হচ্ছে চেন পরিষ্কার করার জন্য আমি ইউজ করি। আর এটা হচ্ছে লিকুইমুলির চেন ক্লিনার। এটা আমি এটা দিয়ে চেন ক্লিন করে এরপরে লুপ করার জন্য এটা ইউজ করি। এটা দিয়ে চেন লুপ করে এরপরে আমি, এটা আগের ছিল এখানে, এটা আমি আগের বার ইউজ করেছি, বাট এইবার আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মোবিল ওয়ান। এই মোবিল ওয়ান আমার দুইটা কিনতে হয়েছে, একটা ফুল ইউজ করা হয়েছে এবং আরেকটা থেকে 150 ml, মোট হচ্ছে 1100 ml ইউজ করতে হয়। এখানে আপনি দেখবেন এখানে দেয়া আছে যে 946 ml থাকে এক কোটাতে। ধরেন 950 থেকে আরও 150 যোগ করলে এটা থেকে তখন আমার 1100 ml আমি এভাবে ইউজ করেছি। এরপরে এই যে প্রোডাক্টটা, এটা 17 ন্যানো কোটিং, এটা আমি বাইকে অ্যাপ্লাই করি। এটা একদিকে একটু বাঁকা হয়ে গেছে, অনেক ব্যাগের ভিতরে রাখছিলাম, একদম নিচে ট্যাপ খেয়ে গেছে। তো এটা আমি ইউজ করি। এটা ইউজ করলে কি হয়, বাইকটা অলওয়েজ একটা শাইন ভাব থাকে। এই যে দেখেন, এরপরও অলমোস্ট 15 দিন হয়ে গেছে আমি দিয়েছি, আমি মাসে একবার ইউজ করছি। তো এটার মধ্যে একটা শাইন ভাব থাকে। এই এরিয়াগুলোতে আমি ইউজ করি, এই এরিয়াগুলোতে ইউজ করি। এগুলোতে ইউজ করি না ওইরকমভাবে, কারণ এটাতে একটু সাদা হয়ে যায়, ফেট হয়ে যায়। এই যে অনেক দিন আগে আমি একবার দিয়েছিলাম, এখনও সাদা হয়ে আছে, এই জন্য এখানে আমি ইউজ করি না। শুধু পেইন্টেড এরিয়াগুলোতে আমি এটা ইউজ করি। এখন আমি বাইকটা ওয়াশ করে নিয়ে আসছি। যেহেতু ওয়াশ করছি, এখন একটু আবার পলিশ করব আপনাদের সামনে আমি কিভাবে পলিশটা করি। এরপর আমি একটু চেইন পরিষ্কার করব, এই জন্য সব কিছু আমি নিয়ে আসছি এখানে। সো দেখতে থাকেন। এইটা নিয়ে ধরেন একটু শো করি আপনাদের। এটা নিয়ে একটু এভাবে চাপ দিয়ে নিয়ে তারপরে এটা আমি এভাবে এই এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু খুব বেশি টাফ না, একটু হাত দিয়ে ঘষতে হয় আর কি। এই একটু মনে করেন স্প্রে হলে তো আর এটা করতে হইতো না। এই জাস্ট আমি স্প্রে, আমার পলিশ করা শেষ, বাট এখনও আপনারা শাইনটা দেখতে পাচ্ছেন না। এখন আর উল্টা মনে হচ্ছে যেন নোংরা করছি এরকম ভাব। বাট এটা যখন আমি মাইক্রোফাইবার দিয়ে মুছবো, ওই সময় আসলে এটা শাইনটা বের হবে। বাট আমি একটু রোদে শুকাচ্ছি, এই কেমিক্যালটা একটু শুকাইতে দিতে হয়। মোটামুটি সব জায়গায় হয়ে গেছে আমার দেয়া। এখন সবাই ভাবতে পারেন এইটা আবার কেন ইউজ করি। এটা ইউজ করি হচ্ছে আপনার একদম এই যে পোর্শনটা, এটাতে কিন্তু অত পলিশ আপনি কিভাবে করবেন, অনেক ঝামেলা। এই জন্য এখানে আমি জাস্ট একটু স্প্রে করে দিই, তখন এই জায়গাটাও শাইন হয়ে যায়। এই জায়গাটা পলিশ করার চেয়ে স্প্রে করা ইজি। যে পার্টগুলা পলিশ করি না, ওই পার্টগুলো আমি স্প্রে করে দিচ্ছি। এই বাইকগুলোতে যেহেতু ডবল স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে আমি এটা এইভাবে ইউজ করি, সবাই করে। এই যে তখন চেইনের পোর্শনটা একদম ফ্রি থাকে কাজ করার জন্য। তো পেইন্টটা শুকাইতে থাকুক আর আমি চেইনের
কাজটা করতে থাকি। চেইনটা একটু ক্লিন করতে হবে। চেইনটা ফার্স্টলি আমি বাইকে একটা রাখি, আসলে এখানে অনেক স্পেস, বাইকের এই জায়গাটাতে অনেক স্পেস, আপনি অনেক কিছু রাখতে পারবেন। আমার রেইনকোট, একটা কাপড়ের ব্যাগ, তারপর ইমার্জেন্সি হকটেন, সানগ্লাস, হাতঘড়ি, বাইক পরিষ্কার করার 2টা রুমাল, একটা এক্সট্রা কি, লক, ডিসলক, আমি সব কিছু এই পাশটাতে আর ওই পাশটাতে মিলিয়ে রাখতে পারি। জাস্ট স্টার্ট দিয়ে চলেন, আগে একটু পরিষ্কার করি। এটা অনেক হেভি হয়ে আছে। এটা অনেকে ইউজ করে না, আমি একটু করি। চেইনটা অনেক ক্লিন হয়ে যায়, সেক্ষেত্রে আমি এইভাবে ধরি, এটাকে এইভাবে ধরে এখান থেকে আমি অকটেনটা অ্যাপ্লাই করি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু আমার একটা বোতল ছিল, ওইটা পড়ে গেছে, এরপর থেকে আমি ভালোভাবে, আশা করি দেখতে পাচ্ছেন। চেইনটা একদম ক্লিন হয়ে যাবে, একটা সাদা সাদা ভাব আসবে চেইনটাতে। এখন আমি চেইনটা শুকায় ফেলার ট্রাই করতেছি। এটা অবশ্য অকটেন, এটা এমনিতেই শুকায় যায়। এখন আমি লিকুইড মলির চেইন ক্লিনারটা ইউজ করে দিব একটু, এটা এইভাবে অ্যাপ্লাই করি আমি, দেখতে পাচ্ছেন। এদিকেও একটু দিই। দেখেন চেইনটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে একটু সরায় দেখায় আপনাদের, এই দেখেন চেইনটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম কালো কাদার একদম। এই যে এখানে যেরকম ছিল, চেইনটাও পুরো এরকমই ছিল। এখন দেখেন চেইনটা একদম হালকা পরিষ্কার হয়ে গেছে। চেইনটা শুকানোর পরে চেইন লুপটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনাদের ভিউ দেখানোর জন্য একটু অন্যভাবে সব কিছু করতেছি, বিকজ অনেক ভিতরের জায়গাটা। চেইন লুপ করা হয়ে গেছে, এভরিথিং ডান। আই থিঙ্ক এবার আমাকে পলিশটা উঠাইতে হবে। চলেন, এই যে দেখেন, এই যে একটা সাদা সাদা ভাব, এটা এখন ম্যাজিকের মতো, এটা দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে এটা শাইন করবে। দেখেন, এই যে দেখেন, এই পার্টটা আমি ক্লিন করেছি, মানে কেমিক্যালটা উঠানোর পরে এরকম শাইন করতেছে। এই যে দেখেন, এই দেখেন, এই পার্টটা খুব শাইনি হয়েছে না? কমেন্টে জানেন, আশা করি আপনারা কমেন্ট করবেন। এবং আমি তো এটা ইউজ করি 17 ন্যানো কোটিং, আপনারা কোনটা ইউজ করেন, আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শেখার আছে। এই যে দেখেন, এবার সামনের পার্টটা ধরি। তো আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ডান। এই কাজগুলো আমি প্রতি 1 সপ্তাহ না হলেও 15 দিনে করি। এটা করলে দেখেন সব কিছু, বাইকের চেইনটা ক্লিয়ার থাকলে কিন্তু বাইকটা চালাইতে অনেক হালকা লাগে, অনেক লাইট ওয়েট মনে হয়, খুব ভালো লাগে না, জ্যাম জ্যাম একটা ভাব কিন্তু কাজ করে। তো যাই হোক, আপনাদের সাথে এইবারের কাজটা শেয়ার করলাম। মোবিলও চেঞ্জ করা হয়েছে, সব কিছু, এভরিথিং ইজ ফাইন। এই হচ্ছে আমার কর্মযোগ্য। আর চলেন একটু স্টার্ট দিই, সাউন্ড শোনাই আপনাদের।
ও আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমি আজকে এটাও ইউজ করেছি। এটা একটা অকটেন বুস্টার, এটা খুব একটা প্রাইসই না, খুব কি বলবো। আর বাইকের আপনারা এইভাবে মেনটেন করেন বাইকটা, তাহলে আউটলুকের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে দুইভাবেই খুব ভালো আরাম পাবেন। আর এটা একটা মাঠগার্ড আমি ইউজ করেছি যেন কাদা পানি ছিটে না যায়, নাহলে এখান থেকে যে কাদাটা ওঠে এটা একদম এইখানে পর্যন্ত যায়, এইখানে পর্যন্ত লাগে। এটার কারণে এই জায়গাটুকু আমার সেভ হয়। আর হচ্ছে 2টা লক আমি ইউজ করি, একটা হচ্ছে সলিক্স আর একটা হচ্ছে কবিক্স। 2টা ডিস্কে 2টা লক আমি ইউজ করি। আজান হয়ে গেছে, এখন আর বেরোচ্ছি না। তো এভরিওয়ান, আজকের ব্লগ এটুকু পর্যন্তই ছিল। আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এরকম মেনটেনেন্স টাইপ বা অন্য কী ধরনের সিবিআর সম্পর্কে কী জানতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।